আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে নতুন প্রবাসী বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি যেভাবে আরবি ভাষা শেখাবো এইভাবে শিখলে আপনি খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। জিব অর্থ দাও, ওয়াহিদ অর্থ একটি, কিস অর্থ পলিথিন। এই বাক্যটি আপনি এখন একসাথে বলতে পারেন। জিব ওয়াহেদ কিস মানে একটা পলিথিন দাও। জিব ওয়াহেদ কিস একটা পলিথিন দাও। ওয়েন অর্থ কোথায়, হারেস অর্থ নিরাপত্তা কর্মী বা প্রহরী। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন। ওয়েন হারেস মানে নিরাপত্তা কর্মী কোথায়। ওয়েন হারেস নিরাপত্তা কর্মী কোথায়। যখন আপনি নিরাপত্তা কর্মী কোথায় এই কথাটা জিজ্ঞেস করবেন কাউকে, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন ওয়েন হারেস নিরাপত্তা কর্মী কোথায়। শিল অর্থ নিয়ে যাও, রোহ অর্থ যাও, শান্তা অর্থ ব্যাগ। এই বাক্যটা আপনি একসাথে বলবেন। শিল রোহ শান্তা মানে ব্যাগটি নিয়ে যাও। শিল রোহ শান্তা ব্যাগটি নিয়ে যাও। আপনি কাউকে বললেন যে ব্যাগটা নিয়ে যাও, তখন এই বাক্যটা আরবিতে বলবেন শিল রোহ শান্তা মানে ব্যাগটি নিয়ে যাও। উল্লাহ অর্থ গ্যাস লাইট, ফি মানে আছে। এই বাক্যটা আপনি কাউকে বলবেন উল্লাহ ফি মানে গ্যাস লাইট আছে। উল্লাহ ফি গ্যাস লাইট আছে। কাউকে আপনি যখন জিজ্ঞেস করলেন যে লাইটার আছে বা গ্যাস লাইট আছে, তখন এই বাক্যটা আরবিতে জিজ্ঞেস করবেন উল্লাহ ফি গ্যাস লাইট আছে। গোরফা অর্থ রুম, মাফি অর্থ নাই, কাহারবা অর্থ কারেন্ট। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন। গোরফা মাফি কাহারবা মানে রুমে কারেন্ট নাই। গোরফা মাফি কাহারবা রুমে কারেন্ট নাই। আপনার রুমে কারেন্ট নেই বা বিদ্যুৎ নেই, এই জিনিসটা আপনি কাউকে কিভাবে বলবেন। গোরফা মাফি কাহারবা মানে রুমে কারেন্ট নাই। ইজি অর্থ এসে, গোরফা অর্থ রুমে, গিরগির অর্থ বক বক। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন ইজে গোরফা গিরগির মানে রুমে এসেই বক বক শুরু। ইজি গোরফা গিরগির রুমে এসেই বক বক শুরু। ধরুন আপনার রুমে এসেই কেউ বক বক করা শুরু করে দিল, তখন আপনি তাকে বলতে পারেন যে রুমে এসেই বক বক শুরু। এই বাক্যটা আরবিতে বলবেন ইজে গোরফা গিরগির। কেফ অর্থ কিভাবে, নুম অর্থ ঘুমাবো, আনা অর্থ আমি। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন কেফ নুম আনা মানে আমি কিভাবে ঘুমাবো। কেফ নুম আনা আমি কিভাবে ঘুমাবো। ধরুন আপনার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, তাই আপনি বললেন কাউকে যে আমি কিভাবে ঘুমাবো। এই বাক্যটা আরবিতে বলবেন কেফ নুম আনা আমি কিভাবে ঘুমাবো। ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাররা অর্থ বাহিরে। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন ইনতা রোহ বাররা মানে তুমি বাহিরে যাও। ইনতা রোহ বাররা তুমি বাহিরে যাও। ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। এই বাক্যটা আপনি কাউকে বলবেন ইনতা নুম মাফি মুশকিলা মানে তুমি ঘুমাও সমস্যা নেই। ইনতা নুম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই। আপনি কাউকে ঘুমাতে বললেন যে সমস্যা নেই তুমি ঘুমাও। এই বাক্যটা আপনি আরবিতে বলবেন ইনতা নুম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই। আনা অর্থ আমি, উস্কুত অর্থ চুপ থাকবো। এখন এই বাক্যটা একসাথে বলবেন আনা উস্কুত মানে আমি চুপ থাকবো। আনা উস্কুত আমি চুপ থাকবো। ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ খেয়েছো বা শেষ। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন ইনতা আক্কেল খালাস মানে তোমার খাবার খেয়েছো। ইনতা আক্কেল খালাস তুমি খাবার খেয়েছো।
আপনি যখন কাউকে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করবেন তখন এই বাক্যটা আরবিতে আপনি বলতে পারেন ইনতা আক্কেল খালাস, তুমি খাবার খেয়েছো। আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবার খেয়েছি। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন আইওয়া আনা আক্কেল, মানে হ্যাঁ আমি খাবার খেয়েছি। আইওয়া আনা আক্কেল, হ্যাঁ আমি খাবার খেয়েছি। এখন ওই প্রশ্নের উত্তরে যদি আপনাকে কেউ বলে থাকে যে হ্যাঁ আমি খাবার খেয়েছি, তো এটা আরবিতে হবে আইওয়া আনা আক্কেল, হ্যাঁ আমি খাবার খেয়েছি। আউয়াল অর্থ আগে, শরাব অর্থ পান করো, আসির অর্থ জুস। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন আউয়াল শরাব আসির, মানে আগে জুস পান করো। আউয়াল শরাব আসির, আগে জুস পান করো। বাদেন অর্থ তারপর, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যেও। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন বাদেন ইনতা রোহ, মানে তারপর তুমি যেও। বাদেন ইনতা রোহ, তারপর তুমি যেও, মানে পরে যাওয়ার কথা আপনি কাউকে বলবেন যখন আরবিতে সেটা বলবেন বাদেন ইনতা রোহ, তারপর তুমি যেও। আনা অর্থ আমি, রোহ মানে যাওয়া, বাদেন অর্থ পর। এই বাক্যটার একসাথে বলতে পারেন আনা রোহ বাদেন, মানে আমি যাওয়ার পর। আনা রোহ বাদেন, আমি যাওয়ার পর। কুল্লু অর্থ সব, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ করে দিবে। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন কুল্লু বাব সাক্কার, মানে সকল দরজা বন্ধ করে দিবে। কুল্লু বাব সাক্কার, সকল দরজা বন্ধ করে দিবে, মানে আপনি কাউকে বলবেন যে আমি যাওয়ার পর সকল দরজা বন্ধ করে দিবে। এই বাক্যটা আরবিতে হবে কুল্লু বাব সাক্কার, মানে সকল দরজা বন্ধ করে দিবে। কাম অর্থ কত, নফর অর্থ জন, রোহ অর্থ যাবে। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন কাম নফর রোহ, মানে কতজন যাবে। কাম নফর রোহ, কতজন যাবে। কোথাও আপনারা অনেকজন লোক যাবেন, তখন এই জিনিসটা কাউকে জিজ্ঞেস করবেন যে কতজন যাবে, আরবিতে হবে কাম নফর রোহ, কতজন যাবে। আনা মানে আমি, ওয়াহেদ নফর মানে একজন, রোহ অর্থ যাব। এই বাক্যটা একসাথে হবে আনা ওয়াহেদ নফর রোহ, মানে আমি একজন যাব। আনা ওয়াহেদ নফর রোহ, আমি একজন যাব। হুয়া অর্থ সে, সাইয়ারা অর্থ গাড়ি, মালুম অর্থ জানে। এই বাক্যটা আপনি একসাথে বলবেন হুয়া সাইয়ারা মালুম, মানে সে গাড়ি চালাতে জানে। হুয়া সাইয়ারা মালুম, সে গাড়ি চালাতে জানে। আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে। এই বাক্যটা একসাথে হবে আইওয়া হুয়া মালুম, হ্যাঁ সে জানে। আইওয়া হুয়া মালুম, হ্যাঁ সে জানে।